তান্ত্রিকের জাদুরুতে খুব ভয়ঙ্কর লিওনেল মেসির জাদু। তিনি আরও একবার প্রমাণ করলেন গ্যালারিতে বসে আর্জেন্টিনাকে হারানোর জন্য একের পর এক জাদু। আফ্রিকার তান্ত্রিকের প্রিয় দর্শক আগেই জানিয়ে দিয়েছিল ক্যাপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে। এরপর আজ গ্যালারিতেও আর্জেন্টিনাকে হারাতে হাজির ছিল আফ্রিকার এই তান্ত্রিক। একটু পরপর পাউডার চিটিয়ে মারছিল নিজের গায়ে, আর কি যেন বলতে শোনা গিয়েছিল, স্পষ্ট ভাষায় বোঝা যায় নাই। তবে সেই জাদুঘরের সকল জল্পনা কল্পনা ও মিথ্যে আবাসকে উড়িয়ে দিয়ে ক্যাপ ভার্দেরকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা জয় চিনিয়ে নিয়েছেন। কিন্তু ক্যাপ ভার্দের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জন্য সহজ ছিল না। একের পর এক গোল, একের পর এক কামব্যাক ক্যাপ ভার্দের যেন হারিয়ে যাচ্ছিলেন আর্জেন্টিনা। 29 মিনিটে গোল করার পর 59 মিনিটে শোধ করে ফেলেন, 93 মিনিটে গোল করার পর 103 মিনিটে শোধ করে ফেলেন। বলা যায় হাড্ডাহাড্ডি লড়ে ক্যাপ ভার্দে আর্জেন্টিনাকে ছেড়েই কথা বলেন নাই। ফলে শেষ 111 মিনিটে অবিশ্বাস্য গোল করে ফেলেন আর্জেন্টিনা। সেই গোল আর শোধ করতে পারলেন না ক্যাপ ভার্দে। ক্যাপ ভার্দেরকে হারিয়ে জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। এইদিকে গ্যালারিতে বসে আর্জেন্টিনাকে হারানোর জন্য হাজির ছিলেন আফ্রিকার তান্ত্রিক। একের পর এক জাদু মেসিদেরকে নিয়ে, কিন্তু তার জাদু কোনো কাজে আসলো না। ক্যাপ ভার্দেরকে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করে ফেলেন আফ্রিকার এই তান্ত্রিক। রীতিমতোই মানুষ তাকে বোয়া বোয়া বলে আখ্যায়িত করেন। প্রিয় দর্শক, তান্ত্রিক কি সত্যি কোনো কিছু জানে নাকি বন্ড? কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।